অস্ট্রেলিয়াতে পিয়ার রিলেটেড সাবজেক্টে পড়তে আসলে এবং একটা জব পেলেই পিয়ার হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা অনেকেই করে আজ পর্যন্ত পিয়ার নিয়ে ঝুলে আছেন। এবং বাংলাদেশে পিয়ারে অ্যাপ্লাই করার নামে কি পরিমাণ স্ক্যাম করা হচ্ছে স্কিল অ্যাসেসমেন্ট করে, সেটার ব্যাপারে বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকেন। ওয়েলকাম ব্যাক গাইজ। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, কারণ হচ্ছে আমি অস্ট্রেলিয়াতে এখানে আসার পর 1 বছরে অনেক কিছু দেখেছি। এবং অস্ট্রেলিয়া নিয়ে বেসিক্যালি আমি কাজ শুরু করি 2016 সাল থেকে। এই 16 সালের আমি যখন কাজ শুরু করি, বিশেষ করে স্কিল মাইগ্রেশন প্রোগ্রাম নিয়ে আমি স্টাডি করার রিসার্চ করা শুরু করি, তখন থেকে আমি অনেক কিছু দেখতেছি। এবং তারপরে আমি যেটা দেখলাম, বাংলাদেশের অনেক এজেন্সি এই স্কিল মাইগ্রেশন প্রোগ্রাম নিয়ে যারা কাজ করতেছেন তারা কি পরিমাণ মানুষদেরকে বোকা বানাচ্ছেন। তো সেটা নিয়ে আমি পরে অনেক কিছু রিসার্চ করি। তো পরে বুঝলাম যে না, এখানে মানুষদের এখানে জানাশোনায় অনেক গ্যাপ আছে। এই গ্যাপটা দূর করার জন্য বেসিক্যালি আমি আজকে এই ভিডিওটা করতেছি। তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বলবো। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, মানে ছেলেপেলেরা এখানে আসে পড়তে অনেক আশা নিয়ে। আমি কাউকে আশা হতো করব না। এখানে আমি একটা জিনিস যেটা রিয়েলিটি, যেটা সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। এখানে ছেলেপেলেরা আসে পিয়ার রিলেটেড সাবজেক্টে পড়লেই পিয়ার হয়ে যাবে, অথবা পিয়ার রিলেটেড সাবজেক্টে পড়ে একটা জব পেলেই আমার পিয়ার হয়ে যাবে, আমি সিটিজেন হয়ে যাবো, এই চিন্তা ভাবনা করে যে আসে। এই চিন্তা ভাবনা থেকে বের হওয়ার জন্য এবং রিয়েল সিনারিওটা তুলে ধরার জন্য আজকে আমি এই ভিডিওটা করতেছি। তো প্রথমে আমি স্টেপ যেটা 1, সেটা হচ্ছে এখানে পিয়ার রিলেটেড সাবজেক্টে আসলেই পড়তে আসলে মানে ফ্যাক্টটা কি এবং আসলেই কি পিয়ার পাওয়া যায় কিনা সেটা নিয়ে আলোচনা করি। ওয়েলকাম ব্যাক। একটা সত্য কথা যে আমাদের দেশের মানুষরা, বিশেষ করে আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক রিসার্চ কম করে। একটা জিনিস ডিসিশন মেক করার আগে সেটা নিয়ে যে রিসার্চ করা উচিত সেটা তারা একদমই করে না। এই জন্য বেসিকলি আমি এই ভিডিওটা করতেছি যে আপনারা একটু হলেও রিসার্চ করেন। এজেন্সির কথায় কান দিয়ে মানে লাইফে কোনো ডিসিশন হুটহাট করে নেবেন না, ঠিক আছে? প্রথমত যে জিনিসটা আমি ডিসকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই চিন্তা করে এখানে পিয়ার রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়লেই আমার পিয়ার হয়ে যাবে, অথবা ওইটার একটা জব পেয়ে গেলে আমার পিয়ার হয়ে যাবে। নো, দিস ইজ অ্যাবসলিউটলি এ রং কনসেপশন। এখানে প্রথমত আপনাকে যেটা জানতে হবে যে পিয়ার রিলেটেড সাবজেক্ট কেন বলা হয়। বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে এখানে প্রতি বছর স্টেট গভর্নমেন্টগুলো, লাইক অস্ট্রেলিয়ার যে স্টেটগুলো আছে, লাইক আমি এখন আছি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে, আমি সেটা নিয়ে এক্সাম্পল দিব। তো স্টেট গভর্নমেন্টগুলো যে কাজগুলো করে সেটা নিয়ে আপনাদেরকে একটু আমি ডিসকাস করব। যেরকম মনে করেন এই বছর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে কিছু ক্যাটাগরির লোক লাগবে, সব ক্যাটাগরি না, কিছু ক্যাটাগরির লোক লাগবে। এই ক্যাটাগরি মনে করেন ফর এক্সাম্পল ট্রেড কোর্স যেগুলো বলে, যে লাইক প্লাম্বার, পেইন্টার, এগুলো হচ্ছে ট্রেড কোর্স, কনস্ট্রাকশন ওয়ার্কার, এগুলো হচ্ছে পে ট্রেড কোর্স। এগুলো বাদে মনে করেন তার হয়তো মাইনিং ইঞ্জিনিয়ার লাগবে, তার হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে, তার হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে। এরকম সে বিভিন্ন সেক্টর থেকে সে ডাটা কালেক্ট করে যে আমার এই বছর আমার স্টেটে এই লোকগুলা লাগবে। আচ্ছা, তখন সে যেটা করে, তখন এটা ইমি হচ্ছে হলো গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে এটা দেয়। সে তখন এটা দেখার পরে সে বিভিন্ন স্টেট থেকে এই জিনিসগুলা কালেক্ট করে সে হচ্ছে হলো গিয়ে নেক্সট 2027 সালে মনে করেন যে লোকগুলো লাগবে, বা 2026 সালে যে লোকগুলো লাগবে সেটার একটা সে লিস্ট দেয়। সেই লিস্টগুলা, ফর এক্সাম্পল আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমার তখন দেখা যায় আমার পড়াশোনা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, আমার চাকরিও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স আছে। তখন ছেলেপেলেরা এই লিস্ট যখন প্রকাশ হয় তখন হচ্ছে তারা স্কিল মাইগ্রেশনের প্রোগ্রামে ট্রাই করে, লাইক 491 অথবা 190 আর 189, সারা ওয়ার্ল্ড থেকে অ্যাপ্লিকেশন হয়, নট অনলি বাংলাদেশ, সারা ওয়ার্ল্ড থেকে। তো এখন মনে করেন এই লিস্টগুলা এই বছর আপনি দেখতে পাইলেন। এখন যেই ছেলেটা মাস্টার্স করতেছে সে দেখতেছে যে এই লিস্ট তো আমার সাবজেক্টের সাথে আছে, তা আমি এই সাবজেক্টে যদি অস্ট্রেলিয়া মাস্টার্স করতে আসতে চাই তাহলে তো ভালো হয়, কারণ আমি এই সাবজেক্টে এখানে আসলে এই সাবজেক্টে জব করলে আমি পিআর পেয়ে যাবো, এই চিন্তাটা করে। বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে একটু ভুল ধারণা। অনেকে ব্যাচেলার করতে চলে আসে এই লিস্ট দেখে, ঠিক আছে? সাধারণত মানুষ লিস্ট দেখে আসে না, আসে হলো গিয়ে বিভিন্ন এজেন্সি তাদেরকে বলে যে আপনার এই সাবজেক্টটা তো পিয়ার লিস্টের সাবজেক্ট, এই কথাটা এজেন্সিরা বলে। তো এখন যেটা হয় যে ছেলেপেলেরা তখন চলে আসে। আপনি কি জানেন যে অস্ট্রেলিয়াতে প্রতি বছরই এই
লিস্টটা চেঞ্জ হয়। আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। এখানে একটা আপু 2 বছর আগে মাস্টার্স করতে আসছিল হসপিটালিটি সেক্টরে। 1 বছর পরে উনি দেখলেন যে লিস্ট থেকে হসপিটালিটি সেক্টর বাদ দিয়ে দিছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। উনি তখন করলেন কি, উনি তখন ওই সাবজেক্ট চেঞ্জ করে সোশ্যাল ওয়ার্কে চলে গেলেন। সোশ্যাল ওয়ার্কে চলে যাওয়ার পরে 25-এ এসে দেখতেছেন যে সোশ্যাল ওয়ার্ক ছিল, তখন উনি 25-এ সোশ্যাল ওয়ার্কে চলে গেলেন। 26-এ এসে দেখতেছেন যে স্টেট গভর্নমেন্ট সোশ্যাল ওয়ার্ক উঠায় দিছে, দিছে হসপিটালিটি সেক্টর। তো উনি এখন পুরাই অবাক হয়ে গেছেন যে কি হইলো ব্যাপারটা। আমি 1 বছর মাস্টার্স করলাম, পরে ড্রপ দিলাম, এখন তো আমি বিপদে পড়ে গেলাম। তো জিনিসটা এরকমই হয়েছে, যে অনেকের ক্ষেত্রেই হয়েছে। এখন এখানে স্টেট গভর্নমেন্ট প্রতি বছর তার রিকোয়ারমেন্ট অনুযায়ী লিস্টটা দেয়। এখন এই লিস্ট চেঞ্জ হয়। তো তার মানে এই না যে এই লিস্ট অনুযায়ী আপনি যদি পড়াশোনা করেন বা এই লিস্ট অনুযায়ী আপনি এখানে চলে আসেন, সাথে সাথে আপনার পিআর হয়ে যাবে, আপনি মনে করেন সিটিজেন হয়ে যাবেন। ব্যাপারটা দিস ইজ নট লাইক দ্যাট। এখানে জিনিসটা হচ্ছে এরকম যে আপনি এখানে পড়তে আসলেন, পড়তে আসার পরে আপনার লিস্টে আপনার সাবজেক্টটা থাকতেও পারে, নেক্সট ইয়ার নাও থাকতে পারে, তো নমিনেশনে নাও পাইতে পারেন। তখন আপনি কি করবেন বেসিকলি? তখন আপনাকে ওয়েট করতে হবে যে নেক্সট আবার কল কখন আসে। তা ওয়েট করে যখন আসবে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাট এই পিয়ার রিলেটেড সাবজেক্টে পড়লেই যে আপনার পিয়ার হয়ে যাবে, এই কনসেপ্টটা থেকে আপনার বের হইতে হবে। এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আপনারা এই সাবজেক্টের লিস্টটা কোথায় পাবেন? ওয়েবসাইট হচ্ছে ইমিতে চলে যাবেন, এই লিঙ্কে চলে গেলেই আপনি এখানে দেখবেন গত আগস্ট মাসে 2025 সালে ড্র হয়েছে। এই ড্রতে যেই সাবজেক্টগুলো দেখতেছেন, এই সাবজেক্টে ওরা হচ্ছে কল করছে, ইনভাইটেশন দিছে। সো এই সাবজেক্টগুলো হচ্ছে বেসিকলি বলা হয় পিয়ার রিলেটেড সাবজেক্ট, বাট ইজ টোটালি রং কনসেপ্ট। আপনাকে অস্ট্রেলিয়াতে পিয়ার পাইতে হলে অবশ্যই পয়েন্ট বিট করতে হবে। পয়েন্ট টেস্টিং, পয়েন্টটা হচ্ছে এটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত এখন আলোচনা করব। তো এখন আসেন আমি ডিসকাস করি পয়েন্ট টেস্টিং এর ব্যাপারে। অস্ট্রেলিয়াতে পিআর বেসিক্যালি হয় কিন্তু পয়েন্টের মাধ্যমে। আপনারা যারা ভাবেন যে অস্ট্রেলিয়াতে পিআর রিলেটেড সাবজেক্টে পড়লে এইটাতে জব পেয়ে গেলে আমার পিআর হয়ে যাবে, ইটস টোটালি রং। এই অস্ট্রেলিয়াতে আমি এরকম বহু মানুষ দেখছি 7-8 বছর ধরে আছে কিন্তু পিআর হচ্ছে না, বিকজ অফ উনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন ওই সাবজেক্টে যে পয়েন্ট ওনাকে ক্র্যাক করতে হবে ওটা উনি উঠাইতে পারতেছেন না। দ্যাটস ওয়াই উনি পিআরে এলিজিবল হচ্ছেন না। সো উনি কল পাচ্ছেন না, ইনভাইটেশন পাচ্ছেন না। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। অ্যাকচুয়ালি আমরা জানি না যে এখানে এই পিয়ার সিস্টেমটা টোটালি পয়েন্ট সিস্টেম। মানুষের এই রং কনসেপ্টের কারণে এখানে আসার পরে মানুষ এটা নিয়ে বহুত সাফারার হয়। তো আসেন আমি একটু ডিসকাস করি যে পয়েন্ট সিস্টেমটা আসলে কি। পয়েন্ট সিস্টেমটা হচ্ছে আপনি এই যে সাবজেক্ট লিস্টটা দেখতেছেন, এই লিঙ্কে যে আপনি প্রিভিয়াস রাউন্ডটা আপনি চেক করবেন। আপনি প্রথমে স্কিল সিলেক্টে যাবেন, যাওয়ার পরে প্রিভিয়াস রাউন্ডে যে আপনি 2025-এ আগস্টের ড্রটা দেখবেন। 2025-এ আগস্টের ড্রটা যখন আপনি দেখবেন তখন আপনি দেখবেন যে এখানে আসলে কতজনকে ইনভাইট করা হয়েছে এবং কোন কোন সাবজেক্টে কত পয়েন্টে ইনভাইটেশন আসছে। ফর এক্সাম্পল, আপনার একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যেহেতু আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমার ব্যাপারেই বলি তাহলে আপনারা বুঝে যাবেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সার্চ দিয়ে দেখবেন এখানে কত পয়েন্টে ড্র হয়েছে। আচ্ছা, এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই বছর যে এত পয়েন্টেই ড্র হবে এটা কোনো গ্যারান্টি নেই। ব্যাপারটা হচ্ছে এরকম যে তারা হয়তো এটা ডিসক্লোজ করে না তারা কতজনকে ইনভাইট করবে, হয়তো 5 জন অথবা 10 জনকে ওয়ার্ল্ড ওয়াইড ইনভাইট করবে। এখন যত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করছে তাদের মধ্যে সর্বোচ্চ যে 10 জন পয়েন্ট আছে, কারো পয়েন্ট যদি 90 হয়, 95 হয়, সেই 95 আগে কল পাবে। তারপরে যার 90 পয়েন্ট সে যদি আসে তাহলে সে কল পাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন দেখেন এই সাবজেক্ট ওয়াইজ কি পরিমাণ আপনার পয়েন্ট এখানে আছে। যেগুলো আপনি ট্রেড কোর্সের কথা বলছিলাম, লাইক প্লাম্বার, পেইন্টার, তারপরে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার, এদের পয়েন্ট কিন্তু 65, কিন্তু ম্যাক্সিমামই দেখেন পয়েন্ট কিন্তু 85-90। তো এখন এই 85-90-তে যারা কল পাইছে এরকম সবাই পায় নাই। এইটার একটা ওরা হচ্ছে ক্রাইটেরিয়া করে, প্রথম দিকে টপ স্কোরারদের ওরা ইনভাইটেশন দেয়। এখন এখানে আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কেউ যদি জব ম্যানেজ করে ফেলতে পারে, পয়েন্ট প্লাস জব ম্যানেজ করে ফেললো,
সে অগ্রাধিকার আগে পাবে। কোনো কোম্পানি তাকে নিতে চায়, সে অগ্রাধিকার আগে পাবে। তো এখন মনে করেন আমাদের বাংলাদেশে বইসা আপনি মানে এই 90 পয়েন্টকে তোলা কি আদৌ সম্ভব? এটার জন্য আপনাকে যেটা যাইতে হবে সেটা হচ্ছে ইমির ওয়েবসাইটের পয়েন্ট ক্যালকুলেটর এই লিঙ্কে যাইতে হবে। যাওয়ার পরে আপনি ওইখানে পয়েন্টটা চেক করবেন, এই পয়েন্ট ক্যালকুলেশনটা চেক করবেন। পয়েন্ট ক্যালকুলেশনে কিভাবে কি চেক করতে হয় সেটা এই ভিডিও শেষে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাই দিব। তখন আপনি আপনার নিজেরটা নিজে অ্যাসেসমেন্ট করবেন যে আপনি আসলে কত পয়েন্ট পাইতে পারেন। এখন এই পয়েন্টে যদি আপনি দেখেন যে বাংলাদেশে বইসা আপনি 80 পয়েন্ট পাইতে পারেন বা 85 পাইতে পারেন, অবশ্যই গত বছর যা ছিল এই বছর তার থেকে বেশি পয়েন্ট আপনার থাকতে হবে। যদি থাকে আপনার একটা আশা থাকতে পারে। সো বাংলাদেশে বসে একটা মানুষ আমি হিসাব করে দেখছি 65 থেকে ম্যাক্সিমাম 70 পয়েন্ট পাইতে পারে। 65 হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করার একদম মিনিমাম পয়েন্ট। তো এর নিচে যদি আপনার থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। 65 পয়েন্টে 2016-17 সালে কল আসতো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের, এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কল আসে 95-এ। ক্যান ইউ ইমাজিন? এই সব কিছু যে ক্রাইটেরিয়াগুলো আপনি দেখতেছেন এই সব কিছুতে আপনি ক্রাইটেরিয়াতে ম্যাক্সিমাম আপনি পয়েন্ট বাংলাদেশে বসে 70 থেকে 75 উঠাতে পারেন কিনা সন্দেহ আছে। সেইখানে আপনি এই জন্যই অস্ট্রেলিয়াতে মানুষ পড়তে আসে। কারণ হচ্ছে কি, তাও আবার শুধু পড়তেই আসে না, রিজিওনাল এরিয়ায় পড়তে আসে। রিজিওনাল এরিয়ায় পড়তে আসার কারণ হচ্ছে এখানে রিজিওনাল এরিয়া যদি পড়াশোনা করে সে এক্সট্রা 5 পয়েন্ট পাবে, অস্ট্রেলিয়া পড়াশোনার জন্য 5 পয়েন্ট পাবে। এই পয়েন্টগুলো তার তখন পরবর্তীতে যেটা হয় এই যে স্কিল মাইগ্রেশনে যে বাংলাদেশ থেকে যারা আসতে চায় এটাও এখানে আপনাকে অ্যাসেসমেন্ট করে আপনাকে ইনভাইটেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। ইউআই সাবমিশন বলে এটাকে। তো এই জিনিসটা আপনাকে এখানেও কিন্তু করতে হবে। না করলে আপনি কিন্তু পিআরের জন্য কোয়ালিফাইড হইতে পারতেছেন না। আপনাকে অ্যাপ্লাই করে দেখতে হবে আপনার কল আসে কিনা পিআরের জন্য। সেম প্রসিজার এখানেও করতে হবে, কোনো মাপ নাই। সো এই জিনিসটার জন্য বেসিক্যালি মানুষ এখানে পড়তে আসে, কারণ হচ্ছে ওই এক্সট্রা পয়েন্টের জন্য। কারণ এখন কিন্তু ওয়ার্ল্ড অনেক কম্পিটিশন বেড়ে গেছে, মানুষ কিন্তু এখন মানে ওয়ার্ল্ড ওয়াইড অনেক অ্যাপ্লিকেশন পড়ে এবং সেই দিক দিয়ে মানে এখানে আসলে কম্পিটিশন অনেক অনেক বেড়ে গেছে। বুঝতেছেন যে যেখানে আগে 10 বছর আগে 65 পয়েন্টে কল আসতো এখন সেটা 95 হয়ে গেছে। বাংলাদেশে বসে কি 95 তোলা সম্ভব? আচ্ছা, সেটা কখনোই সম্ভব না। এখন আমি এই ভিডিওর নেক্সট পার্টে বলবো যে এইখানেই এজেন্সিরা মানে গেম খেলতেছে আমাদের মানে অ্যাপ্লিকেন্টদের সাথে বাংলাদেশে বসে। এখন আপনাদের সাথে ডিসকাস করি বাংলাদেশের এজেন্সিরা কিভাবে আমাদের অ্যাপ্লিকেন্টদের সাথে ফ্রডবাজি করতেছে। আচ্ছা দেখেন, বাংলাদেশে বসে একটা মানুষ হাইস্ট কত পয়েন্ট পেতে পারে, যেটা আপনাকে বললাম 65 তুলতে এখন কঠিন হয়ে গেছে। কারণ হচ্ছে যখন আপনি স্কিল অ্যাসেসমেন্ট করবেন তখন আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনি কি জানেন বাংলাদেশের 90% মোর দ্যান 90% ইউনিভার্সিটির ব্যাচেলার ডিগ্রি কিন্তু অস্ট্রেলিয়াতে স্বীকৃতি না, স্বীকৃতি দেওয়া হয় নাই। ঠিক আছে, আপনি ইভেন আমি যে আসানুল্লাহ থেকে পাশ করছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, আমার ব্যাচেলরও কিন্তু তারা ব্যাচেলর হিসেবে কাউন্ট করে নাই, তারা আমাকে অ্যাডভান্স ডিপ্লোমা হিসেবে কাউন্ট করছে। এখানেই আপনার পয়েন্টে কিন্তু আমি 10 পয়েন্ট আমার নাই, সরি 5 পয়েন্ট নাই। এখানে আমার 15 পয়েন্ট পাওয়ার কথা ছিল, সেখানে আমি পাইছি 10 পয়েন্ট। আচ্ছা, শুধুমাত্র কিছু ইউনিভার্সিটি আছে লাইক বুয়েট, আরও কিছু আছে, সেগুলো কিভাবে চেক করবেন সেটা চেক করার নিয়ম বলে দিচ্ছি। যে আপনি আপনার ইউনিভার্সিটি ওয়াশিংটন অ্যাক্রড এবং সিডনি অ্যাক্রডের আলতায় কিনা, আপনার ডিপার্টমেন্ট অলসো, এটা যদি আলতায় থাকে তাহলে একমাত্র আপনার এই ব্যাচেলারকে ওরা ব্যাচেলার ডিগ্রি হিসেবে স্বীকৃতি দিবে। আদারওয়াইজ যখন আপনি স্কিল অ্যাসেসমেন্ট করবেন তখন ওরা কিন্তু আপনার এই ব্যাচেলার ডিগ্রিকে অ্যাডভান্স ডিপ্লোমা দিয়ে দিবে এবং সেখানে আপনার 5 পয়েন্ট নাই। ঠিক আছে, তো মানলাম আপনার ব্যাচেলার ডিগ্রি আপনি এমন জায়গা থেকে করছেন যারা ব্যাচেলার স্বীকৃতি আপনি পাবেন। আইএলটিএস এ বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম একটা ছেলে অন অ্যান অ্যাভারেজ অল ব্যান্ডে 7 ম্যাক্সিমাম তুলতে পারে। অল ব্যান্ডে 8 তোলা ইজ ভেরি ডিফিকাল্ট ইন বাংলাদেশ। 1-2 জন পারে, সবাই পারে না। অন অ্যান অ্যাভারেজ আমি ধরলাম যে 7 পারে, 7 মানে প্রফিসিয়েন্স ইংলিশ, সেখানে আপনি কিন্তু 10 পয়েন্ট পাবেন। আচ্ছা, এরপরে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি 8 বছর দেখালেন, ম্যাক্সিমামটা দেখালেন। 8 বছর কিন্তু আপনাকে রেগুলার ট্যাক্স পেই হতে হবে এবং ট্যাক্সের প্রুফ আপনাকে দিতে হবে। যদি ট্যাক্সের প্রুফ দিতে না পারেন তাহলে কিন্তু ওই বছরের আপনার এক্সপিরিয়েন্স সে কাউন্টই করবে না। তো এইসব দেখে সবকিছু হিসাব করে দেখা যায় যে বাংলাদেশে 65 পয়েন্ট তুলতে মানে ইলিজিবল পয়েন্ট তুলতেই অবস্থা খারাপ হয়ে যায়।
সেখানে 65 থেকে 70 তোলা যায়। যদি আপনার পার্টনার আপনাকে আইএলটিএস 6 অল ব্যান্ডে 6 উঠায় 5 পয়েন্ট দিতে পারে, আপনি 75 তুলতে পারেন। এখন 75 পয়েন্টে কোভিডের সময় অথবা কোভিডের পরপর কল আসতো, কিন্তু এখন কিন্তু কল আসবে না, ইম্পসিবল, কল আসার মতোই না। তো এইখানে এজেন্সিরা যেটা করে, বলে আপনার সাবজেক্ট তো পিয়ার লিস্টেড, আপনি অ্যাপ্লাই করেন এবং আপনি স্কিল অ্যাসেসমেন্ট করেন। স্কিল অ্যাসেসমেন্ট করতে যেয়ে ওরা 4-5 লাখ টাকা নিয়ে নেয় একটা অ্যাপ্লিকেন্টের কাছ থেকে, দিন শেষে তার রেজাল্ট হয় শূন্য। আমার ডাউট আছে যে বাংলাদেশ থেকে লাস্ট 2-3 ইয়ার্সে কেউ স্কিল অ্যাসেসমেন্ট করে অস্ট্রেলিয়াতে আসতে পারছে কিনা, আমার রিয়েলি ডাউট আছে। কেউ যদি এসে থাকেন কোনো এজেন্সির মাধ্যমে স্কিল অ্যাসেসমেন্ট করে 190 অথবা 491-এ, প্লিজ আমাকে জানাবেন। তো এইখানেই এজেন্সিরা খেলতেছে, এখানেই হচ্ছে আমাদের একটা বিশাল শুভঙ্করের ফাঁকি, যেটা আমরা জানি না। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, আমি এত কিছু কেন বলতেছি বা আমাকে কেন বিলিভ করবেন, আমাকে বিলিভ করার দরকার নেই। ওয়েবসাইটে যান, ইমির ওয়েবসাইটে যান, রিসার্চ করেন, সব কিছু জানতে পারবেন। এখানে কোনো কিছুই বাদ নাই, সব কিছু ক্লিয়ার দেওয়া আছে। এগুলো একটু রিসার্চ করে দেন এজেন্সির কাছে যান, আমার মনে হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আসল ফ্যাক্টটা কি। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এজেন্সির কাছে যাওয়ার আগে একটা রিয়েল সত্য জেনে রাখেন, যে এখানে অস্ট্রেলিয়াতে এসে যদি অস্ট্রেলিয়ান ডিগ্রি না নেন, তাহলে আসলে বেসিকলি আপনি এখানে সার্ভাইভ করতে পারবেন না। সো আমি বলবো যে ইটস বেটার অস্ট্রেলিয়াতে পড়তে চলে আসেন যদি আপনার বয়স থাকে। তো এখন চলেন আপনাদেরকে আরও কিছু ইম্পর্টেন্ট টিপস আপনাদেরকে যেতে যেতে শেয়ার করি। দেখেন, অস্ট্রেলিয়াতে আমার মতে এখন বর্তমানে পিয়ার একটা দুর্লভ বস্তু হয়ে গেছে। কারণ হচ্ছে এখানে সারা পৃথিবী থেকে এখন প্রচুর মানুষজন আসতেছে, অ্যাপ্লাই করতেছে এবং এখানে পড়াশোনা করতেছে, পড়াশোনা শেষে সে এখানে পিয়ারের জন্য ট্রাই করতেছে। কম্পিটিশন এখন এতটাই বেড়ে গেছে যে আপনার আসলে এই পিয়ার রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়তে আসলেই পিয়ার হয়ে যাবে, এই চিন্তা ভাবনা থেকে আপনাকে বের হইতে হবে। সো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ডেফিনেটলি অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে স্টুডেন্ট ভিসায় আসা। আপনি যদি পারেন বয়স থাকতে থাকতে স্টুডেন্ট ভিসায় চলে আসেন। এখানে আসার পরে যেই ফিল্ডে এখানে জবের ইয়াটা বেশি, ইভেন সত্যি কথা বলতে এখানে জবেরও প্রচুর ক্রাইসিস। তো এখানে যেই ফিল্ডে আপনার জবের অপরচুনিটি বেশি, সেই সাবজেক্টটা নিয়ে আপনি এখানে পড়াশোনা করেন। যদি ব্যাচেলারে আসেন, মাস্টার্সে যদি আসেন, আপনি সেইভাবে চিন্তা করে আইসেন। তবে একটা সত্যি কথা বলতে কি, দিন শেষে অস্ট্রেলিয়াতে ভিসা পাওয়াটা এখন হচ্ছে সাকসেস। যে পরিমাণে ভিসা রিজেকশন হচ্ছে, আমার কাছে মনে হয় ভিসা পাওয়াটাই সাকসেস। কারণ হচ্ছে এখানে আসার পরে আপনি যদি রিজিওনাল এরিয়ায় 2 বছর পড়াশোনা করে আপনি 3 বছর টিআরও পান, এই 3 বছরে আপনি যে পরিমাণ টাকা পয়সা কামাইতে পারবেন, সেটা বাংলাদেশে কোনো চাকরি করে 30 বছরও কামানো সম্ভব না। তো সেদিক দিয়ে চিন্তা করলে আমি মনে করি অস্ট্রেলিয়া ইজ দ্য বেস্ট অপশন। ইভেন এখানে আরও অপশন আছে, যে অপশনগুলো, যেহেতু আমি ভিসা কনসালটেন্ট না এখন, আমি ইমিগ্রেশন লয়ারও না, তাই আমি এই ভিডিওতে আপনাদেরকে এই রিলেটেড কিছুই বলবো না। তবে একটা জিনিস বলবো, যে এখানে আসার আগে রিসার্চ করে আসেন। কারণ হচ্ছে এখানে আসতে হলে এটা চিন্তা করে আসতে হবে যে আপনাকে অনেক কম্পিটিশনের মধ্যে ফাইট করে টিকে থাকতে হবে। এখানে যেই অপশনগুলো আপনাদেরকে দেখালাম, সেই অপশনগুলো নিয়ে রিসার্চ করে তারপর একটা ডিসিশন নেন যে আপনি কোন ভিসাতে অ্যাকচুয়ালি এখানে আসবেন। এখানে স্টুডেন্ট ভিসা আসবেন নাকি এখানে আপনি স্কিল মাইগ্রেশন করে আসবেন। তবে হ্যাঁ, এটা সত্য কথা যে বাংলাদেশ থেকে আপনি ডিরেক্ট যদি স্কিল মাইগ্রেশন করে আসার চেষ্টা করেন, ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট টু ইনভাইটেশন। সো আপনার অবশ্যই এখানে প্যারালাল অপশন চিন্তা করতে হবে। আর যদি আপনার সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে, আপনি যদি এখানে এখন বর্তমানে যে চ্যালেঞ্জ, আমার মনে হয় যারা স্টুডেন্ট ভিসা আসবেন তারাই হচ্ছেন সবচেয়ে বুদ্ধিমানের কাজটা করবেন। তবে অবশ্যই আপনি দেখবেন যে আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করছেন এখানে সেটার ড্র পয়েন্টটা কত। দেখেন, 2024 সালেও কিন্তু 3 বার ড্র হয়েছে, কিন্তু 25 সালে মাত্র একবার হয়েছে, 26 সালে এখনো ডেটই অ্যানাউন্স করে নাই। সো আপনি বুঝতেছেন যে কতটা কম্পিটিশন হয়ে গেছে। সো ওই চিন্তা ভাবনা, মন মানসিকতা রেখেই আপনি হচ্ছে অস্ট্রেলিয়ার কথা চিন্তা করবেন। তবে দিন শেষে আরেকটা কথা যেটা বললাম, যে এখানে আসতে পারাটাই আমার কাছে এখন সাফল্য মনে হয়। এখানে আসতে পারলে অ্যাটলিস্ট টাকা পয়সা কামাইতে পারলে আপনি মনে করেন যেটা বললাম যে 3 বছর টিআরে আপনি যেই টাকা কামাইতে পারবেন, সেটা আপনি বাংলাদেশে 30 বছর চাকরি করেও পসিবল না। সো সেই দিক দিয়ে আমি বলবো যে ট্রাই অস্ট্রেলিয়া, ওকে? যেটা পিয়ার পান আর নাই পান, অল দ্য বেস্ট। কথা হবে আরেকটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন। যেতে যেতে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।